নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি এক অলৌকিক স্থানে, যেখানে ভক্তি, রহস্য আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটে। প্রতিদিন দেব ব্রহ্মদত্ত ধাম। চলুন আজ জানি এই পবিত্র স্থানের ইতিহাস, বিশ্বাস আর এর আশ্চর্য ঘটনাগুলোর কথা। তাহলে যাওয়া যাক। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দিন আর পাশে অল বটন টিপে দিন। তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না বন্ধু। চলুন শুরু করা যাক ব্রহ্মদত্ত ধাম। এই ব্রহ্মদত্ত ধাম বর্তমানে তীর্থস্থানে পরিণত হয়েছে। আগে এর অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরি। হুগলি জেলার কাছে বারুইপাড়া স্টেশন, বুঝতেই পারছো, এই বারুইপাড়া স্টেশন থেকে 5 কিলোমিটার দূরেই এই ব্রহ্মদত্ত ধাম। খুব দূরে নয়, শ্রীরামপুর থেকেও এই 17 থেকে 18 কিলোমিটার দূরে। আর বারুইপাড়া স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই ব্রহ্মদত্ত ধাম। এটি একটি মারাঠি সংস্থা কর্তৃক নির্মিত। বর্তমানে এই মন্দিরের বিশালতা এবং মন্দিরের প্রাচুর্য ভারতবর্ষের একটি অন্যতম মন্দিরে পরিণত হয়েছে। আগামী দিনে এর শ্রেষ্ঠত্ব আরও প্রমাণিত হবে এই ব্রহ্মদত্ত ধাম। তাহলে এই ব্রহ্মদত্ত ধাম সম্পর্কে আমরা তাহলে আলোচনা করি। দেব ব্রহ্মদত্ত ধাম এক এমন তীর্থস্থান যার নাম উচ্চারণ করলেই মনে হয় যেন প্রাচীন যুগের কোনো সাধক বা দেবতার স্পর্শ এখানে বেঁচে আছে। এখানে লোককথা অনুযায়ী এই ব্রহ্মদত্ত যে মন্দির প্রতিষ্ঠা হওয়ার পেছনে এক বিশেষ কারণ নিহিত। ব্রহ্মদত্ত নামে এক মহান ঋষি কঠোর তপস্যা করেছিলেন, আর সেই থেকেই এই স্থানটি দেব ব্রহ্মদত্ত ধাম নামে পরিচিত। এইবার এই মন্দির সম্পর্কে আরও বিশেষ কিছু তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করে দেব, তোমরা শুনতে থাকো। প্রাচীন ধর্মগ্রন্থ ও স্থানীয় কিংবদন্তিতে বলা হয়, ব্রহ্মদত্ত ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি এমন এক তপস্যা করেন যার শক্তিতে দেবতাদের আসন পর্যন্ত কেঁপে ওঠে। বলা হয় তার তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান নারায়ণ তাকে দর্শন দেন এবং আশীর্বাদ দেন যে তার নাম চিরকাল স্মরণীয় থাকবে। এই কারণেই পরবর্তীকালে তার তপস্যার স্থানটিকেই দেবধাম হিসাবে পূজিত করা হয়। আজও এই স্থানটিতে ভক্তরা মনে করেন প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। এই হলো ব্রহ্মদত্ত ধাম। এই মন্দিরে আধ্যাত্মিকতা বলতে গেলে বলবো, দেব ব্রহ্মদত্ত ধাম শুধু একটি মন্দির নয়, এটি একটি শক্তিক্ষেত্র, এক স্পিরিচুয়াল জোন। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন এখানে দেবতা ও মানবের সংযোগ ঘটে। প্রতিদিন সকালে ঘণ্টার ধ্বনি, আরতি, ধূপ ধুনো আর ভক্তদের জপ মন্ত্রে ভরে ওঠে পুরো পরিবেশ। বিশেষ করে পূর্ণিমা, অমাবস্যা আর একাদশীর দিন হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। অনেকে বলেন ধামের প্রাঙ্গণে বসে ধ্যান করলেই মন অদ্ভুত শান্তি পায়, যেন আত্মা আর প্রকৃতি এক হয়ে যায়। এই দেবদত্ত ধাম, এই দেব ব্রহ্মদত্ত ধামে প্রবেশ অর্থাৎ প্রাঙ্গণে যে আছে, প্রথমেই দুটো প্রজ্বলিত যে বাতি যে একটা বড় টাওয়ারের মতো করা আছে, যেখানে প্রতি অনুষ্ঠানেই বাতি জ্বালানো হয় প্রতিদিনই। তারপরেই আছে ছোট ছোট মন্দির, যেমন গণেশের মন্দির, শিব মন্দির, আরও অনেক মন্দির। এই যে দেবদত্ত অর্থাৎ ব্রহ্মদত্ত ধামটা, ওপরের স্থলের নিচে বেসমেন্টেও অনেক দেবদেবীর মূর্তি আছে। যদিও মন্দিরের কাজ পুরো শেষ হয়নি, কাজ চলছে। আজ বিগত প্রায় 7-8 বছর ধরে এই মন্দির তৈরির কাজ চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তবুও যা হয়েছে তা এক আলাদা অনুভূতি, আলাদা ভক্তির স্থান। ধাম প্রাঙ্গণে আছে প্রাচীন সেই
মন্দিরগুলো, আর ছোট সেই কুণ্ডও আছে। এছাড়া নানান অলৌকিক গুণের কথাও এই মন্দিরে ছড়িয়ে আছে মানুষের মনের মধ্যে। যদিও মানুষ এখানে অসংখ্য মানুষের ভিড় হয়। এই যে দেখছেন এটা কচ্ছপ, ঠিক মন্দিরের সামনেই ঠিক ঠাকুরের দিকে তাকিয়ে আছে। দেব ব্রহ্মদত্ত যে ধামে মেলা বসে, নানান জায়গা থেকে ভক্তরা আসেন অসংখ্য। কীর্তন, ধর্মসভা, মহাপ্রসাদ বিতরণ, রাতভর ভজন চলে। ধামের আশেপাশে প্রকৃতি যেন সৌন্দর্য অপরূপ। ভোরের কুয়াশা, পাখির ডাক, মন্দির যেন ঘণ্টার ধ্বনি এক আলাদা অনুভূতি তৈরি করে। এবং এই মন্দিরকে কেন্দ্র করে আশেপাশে বহু মানুষ করে খাচ্ছে, অর্থাৎ বিভিন্ন দোকান পসরা নিয়ে বসেছে, যা তাদেরও জীবন অতিবাহিত হচ্ছে এই মন্দিরের সান্নিধ্যে। তাই ভগবান আছেন আর তার সঙ্গে ভক্তরাও আছে, সবাই মিলে এক অপূর্ব তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে দেব ব্রহ্মদত্ত ধাম। বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, ফলোয়ার্সরা, আপনারা তো ব্রহ্মদত্ত সম্পর্কে অনেক কথাই শুনলেন। এবার এই ব্রহ্মদত্ত ধাম সম্পর্কে আরও দু একটা কথা বলবো, আপনারা শুনতে থাকুন। ব্রহ্মদত্ত ধাম ভ্রমণ করতে গেলে আপনাদের বনমালীপুর আসতে হবে, কিংবা বাড়িপাড়া যে স্টেশন, সেই স্টেশনে নেমে ওখান থেকে 5 কিলোমিটার টোটো বা অটোয় বললেই নিয়ে আসবে আপনার সোজাসুজি ব্রহ্মদত্ত ধামে। যদি কখনো ব্রহ্মদত্ত ধামে আপনারা ভোগ পেতে চান বা প্রসাদ পেতে চান, তার সময়টাও আমি আপনাদের বলে দেব। ভোগ বিতরণ বা রান্নাশালা ব্রহ্মদত্ত ধাম বা বনমালীপুরে আপনারা সকাল সকাল চলে আসতে হবে, তাহলে প্রসাদ আপনারা অবশ্যই পেতে পারেন। এবার বন্ধুরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। দেব ব্রহ্মদত্ত ধাম সম্পর্কে দু এক কথা লাস্টে বলবো, শুনতে থাকুন আপনারা। এটি একটি পূজাস্থল নয় শুধু, এটি একটি জীবন্ত ঐতিহ্য, যেখানে বিশ্বাস, ভক্তি আর আত্মার সংযোগ ঘটে। যে কেউ যদি জীবনে একটুখানি শান্তি খুঁজে পেতে চান, তবে একবার এই ধামে এসে নিজেই অনুভব করুন আর অলৌকিক শক্তি দেখুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুল করবেন না, আর অবশ্যই শেয়ার করুন। আর শেয়ার করার সাথে সাথে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনি কখনো কি গিয়েছেন দেব ব্রহ্মদত্ত ধামে। আর যদি না গিয়ে থাকেন অবশ্যই আপনারা যান, একবার ঘুরে আসুন। পরের ভিডিওতে আমরা আবার দেখাবো আরও এক নতুন সুন্দর কোনো স্থান, কোনো নতুন জায়গা। ধন্যবাদ বন্ধুরা, সবাই বলুন জয় দেব ব্রহ্মদত্ত। অবশ্যই আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখতে থাকুন বাকি অংশটা। আমি আপনাদের কাছ থেকে এবার আসতে পারি, আপনারা অনুমতি দিন। জয় শিব শম্ভু, জয় ব্রহ্মদত্ত, জয় নারায়ণ।